এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, আজকে হচ্ছে সেকেন্ড ডে মেলা। তো চলো আমরা যাচ্ছি মেলাতে। আমাকে তো একদম যেতে ইচ্ছে করছিল না, এত শরীরটা খারাপ লাগছে, মাথার মধ্যে তেল টেল দিয়ে দিয়েছি সব, এত মাথা ব্যথা। তো মা খুবই জেদ করছে যে একটু যেতেই হবে, খুব দরকার আছে। তার জন্যই দেখো রেডি হলাম, আর এত সিম্পলভাবে আমি রেডি হয়েছি, শুধু একটা কুর্তি পরেছি, একদম খুব সিম্পলভাবে রেডি হয়েছি। আর দেখো মা যাচ্ছে, আমি সুপ্রিয়া বৌদি সবাই মিলে যাচ্ছি মেলাতে। আর আজকে তো আমি ভাবছিলাম যে মেলাতে যাবই না, সন্ধ্যা থেকে শুয়েছিলাম, মাথার ব্যথা প্রচণ্ড। তো এখন এখন টাইম হয়েছে রাত্রি 9টা, আর তারপরে রেডি হয়েছি আমি। দেখো আমরা মেলাতে এসেছি 9টা, এখন 9:30 বেজেছে। তো দেখো চারিদিকে লোকজন। এবার কিন্তু বলছি যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা, মেলাটাও ঠিকঠাক লাগেনি, ইচ্ছেই করছে না আসার। 2-3 দিন গান হলো, বাউল হলো, তো তার জন্য একটু লোক ছিল। মানে কিছুদিন পরে আবার মানে যেরকম প্রত্যেকবার থাকে মেলাটা, তবুও এবার যতদিন গান টান হলো একটু মন্দিরের সামনেটা, ততদিন একটু মেলাটা থাকলো, তারপরের দিন একদম পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। তো আমরা মেলাতে আসলাম, এখানে সুপ্রিয়ারা নৌকাতে উঠেছে, আর আমরা দাঁড়িয়ে আছি এই সাইডে। দেখতে পাচ্ছ আজকে একদম মানে পুরো ফাঁকা মেলা। আর এমনিতে মানে প্রথমের দিন দ্বিতীয় দিন এরকম কিন্তু অনেক, মানে কি বলবো, আর 10-12 দিন থাকেই মেলাটা, খুব একদম জমজমাট থাকে। কিন্তু এবার দ্বিতীয় দিনই এরকম মেলাটা লাগছে, মনে হচ্ছে যে একদম 10-15 দিন চলে গেছে তারপরে। তো ওখান থেকে নৌকা থেকে আসলো সুপ্রিয়ারা, তারপরে এখানে দেখো নাগরদোল্লাতে উঠেছে। গাইস, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, ভিডিওর আগে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেই। আর কে কোথায় থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাবে। তো দেখো সুপ্রিয়া উঠেছে নাগরদোল্লাতে এদিকে, আর এদিকে আমাদের প্রিন্সকে দেখো, একটা মানে নকলি সাপ নিয়েছে। দেখো এই সাপটা দেখে আজকে আমি চমকে গিয়েছিলাম দুপুরবেলা, এত ভয় পেয়ে গিয়েছিলাম, লেজটাতে পা পড়েছিল। তো এটা নিয়েও খেলছে দুপুরবেলা, দাদার কাছ থেকে এই সাপটা নিয়েছে মেলা থেকে। ও সাপ নিয়েই পাগল কিন্তু। এদিকে দেখো জাম্পিং জাম্পিংয়ে একদম পুরো মেলা ভর্তি হয়ে গিয়েছে, শুধু জাম্পিং। এবার কিচ্ছু আসেনি মেলাতে, একদম ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে যে কি বলবো, এত ফাঁকা। এদিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি, সুপ্রিয়া শ্বশুর বাড়ি থেকে দেখো লোকজন এসছে। তো চলো ওখানে আমরা একটু টাইম কাটালাম, তারপরে চলে আসলাম মেলার দিকে। আর এখানে তো প্রথমে নিয়েছিলাম আইসক্রিম, তো আইসক্রিমটা খেলাম, তারপরে চলে এসেছি, মানে লোকজন এসছে মেলাতে তো কিছু খাওয়াতেই হবে। তো এখানে আমরাও খেয়ে নিলাম সবাই, এখানে আইসক্রিম খেলাম। এখানে ভাইকে আইসক্রিম খেতে বলছিলাম, এটা হচ্ছে বৌদির ভাই। তো ওই আর কি ফাজলামি করছিলাম একটু। এদিকে দেখো প্রিন্সও আইসক্রিম খাচ্ছে। তারপরে এখানে সবাই বসে মানে যে যেটা খাবে, মেলাতে যা যা এসছে। তো আমি ডিম ঘুগনি নিয়েছিলাম। তারপরে এখানে প্রিন্স আমার সাথে কীরকম কথা বলছে দেখো, আমার গাল ধরে, এত ভালো লাগছিল। তো আমাদের তারপরে ফুচকা খাওয়া হলো। তারপরে আমি মানে আনারস মাখা আমাকে ভালো লাগে, আমি নিয়েছিলাম, খেয়েছিলাম। তারপরে আমরা ঘোরাঘুরি করার পরে ফাইনালি এখানে চলে এসেছি। সুপ্রিয়ার মানে বিয়ের শাখাটা এখানে পছন্দ হয়েছিল, তো এখানেই নিয়ে রেখে দিবে, আমাদের লোকটা চেনা জানা। তো মেলার মধ্যে এসেছে, দেখো এখানে পরিয়ে দেখছে ওকে। সুপ্রিয়ার শাখাটা নেওয়া হয়ে গেল ফাইনালি। আর এদিকে দেখো গাইস, আরেকটু রাত্রি হবে, তারপরে এখানে গান শুরু হবে। তো আমরা কিন্তু এবার একদিনও আসিনি গান শুনতে, মা এসেছিলো আর দাদা। এবার বাড়ি থেকে গান শুনছিলাম, মানে আমাদের বাড়িটা আর মন্দিরটা খুব কাছাকাছি, মানে মন্দিরের পিছনে আমাদের বাড়ি, 1-2 বাড়ি পার করে। তো দেখো ওখানে শাখাটা তো কেনা হলো, তারপর একটু দোকানগুলো ঘুরছিলাম। আর এখন চলে এসেছি আমরা বাড়িতে। আর দেখো প্রিন্সের হাতে অস্ত্র, এটা লাগবেই, ডেলি যাচ্ছে একটা করে নিয়ে আসছে, দুপুরে একটা, রাত্রে একটা। তো চলো আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলো না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।